মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে। তিনি নিজের গোশতের মধ্যে যেরকম 3 ভাগ করতেন মুস্তাহাব হিসাবে, সেটি করতে পারেন, তার কম বেশি করতে পারেন, এটি একান্ত তার হক। আর যিনি কোরবানি করেছেন, কোরবানিটা তার পক্ষ থেকেই হবে। মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণেই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আর এই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে। অনেক উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, তারা অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন। তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে, তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে। অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন, পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে, তার নামও সেখানে শামিল করলেন। তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে, যদিও সাহাবা ইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে।